আমার শ্রী গৌরাঙ্গ দরে আমার শ্রী গৌরাঙ্গ জাগলো জাগিল যখন সে প্রভাত কালে জাগিল জাগিল নিশি প্রভাত কালে জাগল
জাগিল গো প্রভাত কালে জাগলো
হলো নন্দ সুত বলি ঝরে বলি ঝরে ভাগবতে গায় ভাগবতে গায় আজ নদিয়াতে অবতীর্ণ চৈতন্য গোসাই ব্রজেন্দ্র নন্দন জি নন্দন
মধুর হরিনামে উদ্ধারিল তার সাক্ষী দেখো চাপাল গোবার জগায় আর মাধায় জগায় উচ্চ স্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া চেতনা করানো জীবকে মধুর কৃষ্ণ নাম দিয়া কৃষ্ণ 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 নাম দিয়া ছল ছল করে আখি করে আখি তাহে জল ঝরে জগত পবিত্র কইল আমার গৌর কলে মরে গৌর লীলা স্মরণের বিষয়বস্তু শ্রী শ্রী গৌর গোবিন্দের প্রাতকালীন লীলা স্মরণ। লীলার নাম হবে জাগরণ, গৌর গোবিন্দের জাগরণ। লীলা আস্বাদনে আছেন নদিয়া পুরন্দর আমার সচি মায়ের একমাত্র আদরের দুলাল ও বিষ্ণু পেয়াজি একমাত্র পরাণ বলহ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু তিনি লীলা আস্বাদনে আছেন এবং অনন্ত কোটি বৈষ্ণব সাধু ভক্তগণ সে লীলা স্মরণে আছেন। আর আপনারা জানেন লীলা স্মরণেই জীবের একমাত্র ভজন। সকালবেলা দু চারজন এসে বসেছেন, দেরি করেন নাই, সকালেই চলে এসেছেন। যাই বৃন্দাবনে যাই, গৌর গোবিন্দের লীলা স্মরণ করতে হবে।
তাই কলির জীবের এই লীলা স্মরণ থেকে শ্রেষ্ঠ ভজন আর কিছু নেই। চৈতন্য চরিতামৃতে বললেন, আজই বুঝিবে না যেহ, শুনিতে শুনিতে সেহ, অদ্ভুত চৈতন্য চরিত, পাইবে রসের রীতি, হইবে পরম প্রীতি, শুনিলেই হইবে বড় হিত। অর্থাৎ বুঝি বা না বুঝি, শুনলেই আমার হিত মানে মঙ্গল হবে। এই কারণে ঠিক একই অর্থে আমাদের প্রেম ভক্তির মহাজন গৌরচার প্রাণধন শ্রী শ্রী ঠাকুর নরোত্তম মহাশয়, তিনি তার প্রেম ভক্তি চন্ডিকায় লিখলেন, জীবের সাধন স্মরণ লীলা, ইহাতে না পুরো হেলা, হেলা করতে নেই। জীবের সাধনায় হচ্ছে লীলা স্মরণ, জীবের সাধন স্মরণ লীলা, ইহাতে না পুরো হেলা, কায় মনে সে লীলা করিও সুষান। অর্থাৎ জীবের সাধনায় হচ্ছে গৌর গোবিন্দের অপ্রাকৃত লীলা স্মরণ। আপনারা জানেন, নববিধা ভক্তিতে সর্বপ্রথম স্মরণকেই বলা হয়েছে। স্মরণ কাহাকে বলে? এই যে আপনারা বসে আছেন, কেন এসেছেন? সবাই তো আসতে পারে নাই সকালবেলা। আপনারা বাড়িতে হয়তো বা মনে মনে ভেবেছেন সারাদিন লীলা আমরা স্মরণ করতে পারবো, কিন্তু সকালবেলা যে রসটা পাবো এটা হয়তো বা সারাদিনেও পাবো না। কারণ এটা ভগবানের লীলা, প্রত্যেকটা মধুর হলেও সকালবেলা যদি এসে যদি এ বৃন্দাবনে বসে গৌর গোবিন্দের চরণে আশ্রয় নিয়ে যদি লীলা স্মরণ করা যায়, মন দেহ উভয়ই কৃষ্ণময় হয়। এই কারণে সকালবেলা আপনারা ছুটে এসেছেন। আপনাদের কৃষ্ণ কৃপা আপনাদের মস্তকে বর্ষিত হোক। বাবা, ভগবত কৃপা ছাড়া এই জীবন ব্যর্থ। এই জীবনে আমাদের প্রত্যেকটি মুহূর্তে আগে যেটা দরকার তা হচ্ছে ভগবত কৃপা। আপনারা বলতে পারেন, কেন গো বাবা, ভগবানকে কৃপা করছেন না? অবশ্যই তো তিনি কৃপা করছেন, কথা সত্য। কৃষ্ণ কৃপা জগৎময়। ভগবান তিনি শ্লিষ্য অশ্লিষ্য, ধনী গরিব, ব্রাহ্মণ চণ্ডাল এ সমস্ত বিচার করে তিনি কৃপা করছে না। তিনি সবাইকে অকাতরে কৃপা করছেন। শাস্ত্রজ্ঞ এখানে কি চমৎকার ভাবে একটু ব্যাখ্যা দিতেন। তাহলে কৃপা তো করছেন, তাহলে আমরা বলি কেন যে প্রভু আমায় কৃপা করো? তিনি যদি কৃপা করেই থাকেন তাহলে তো আর আমাদের বলার অবকাশ থাকে না যে কৃপা করো কৃপা করো। অবশ্যই সেই কৃপা থেকে আমরা বঞ্চিত হয়ে আছি, একটু ধ্যান দিতে হবে। বৃষ্টির জল সাধারণত সর্বত্রই বর্ষিত হয়। যে এলাকায় বৃষ্টি নামে ওই এলাকা জুড়েই বৃষ্টি হয়, কম বেশি হয় না। তো বললেন, বৃষ্টির জল যেমন সর্বত্র বর্ষিত হয়, ভগবানের কৃপাও সর্বত্র বর্ষিত হচ্ছে। রয়েসই বর্ষিত হচ্ছে না বাবা। আবার বৃষ্টির জলের সঙ্গে ভগবানের কৃপার একটা সাদৃশ্যতা আছে। কি বললেন জানো? বললেন, বৃষ্টির জল যেমন নিম্নগামী, ভূপৃষ্ঠ থেকে কিন্তু বৃষ্টির জল ভূপৃষ্ঠের দিকে, বায়ুমণ্ডল থেকে ভূপৃষ্ঠের দিকে ধাবিত হয়। বললেন, বৃষ্টির জল যেমন নিম্নগামী, সবসময় নিম্ন দিকেই ধাবিত হয়,
তদ্রূপ আমার ভগবানের করুণাটাও নিম্নগামী। ভগবানের করুণা কখনো উপরে নয়, নিচের দিকেই ধাবিত হয়। কিন্তু বৃষ্টির জল সর্বত্র বর্ষিত হলেও উঁচু উঁচু পাহাড় পর্বত, যে পাহাড়গুলো উঁচু হয়ে আছে, সেই পাহাড় অত উঁচু হলেও পাহাড়ের অনেক ক্ষমতা বড় বড় ঘূর্ণিঝড়কে আটকে দেয়, বড় বড় প্রাকৃতিক দুর্যোগ রোধ করে দেয়। এত শক্তিশালী পাহাড়ে কিন্তু বৃষ্টির জল ধারণের ক্ষমতা থাকে না। থাকে বৃষ্টি যখন পাহাড়ের গায়ে পড়ে, পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে বৃষ্টির জল নিচের দিকে ধাবিত হয়। শুধু ধাবিত হয় না বাবা, বৃষ্টির জল পাহাড় থেকে নেমে নেমে নিম্নাঞ্চলকে প্লাবিত করে দেয়। ভাগবতকার বললেন, বৃষ্টির জল যেমন উঁচু স্থানে থাকতে পারে না, গড়িয়ে যেমন নিচের দিকে ধাবিত হয়, তদ্রূপ ভগবানের কৃপাটাও সর্বত্র বর্ষিত হচ্ছে। কিন্তু আমার মতো দুরাচার যারা, অহংকারে যাদের মাথা ওই পাহাড়ের মতো উঁচু হয়ে আছেন বাবা, তাদের মস্তকে কোনোদিনও ভগবানের কৃপা স্থায়ী হবে না। এটা সবাই জানে, শুধু আস্বাদনের জন্য একটু বলা। যে বৃষ্টির জল সর্বত্র বর্ষিত হলেও যেমন উঁচু স্থানে থাকতে পারে না, তদ্রূপ অহংকারে যদি আমাদের মস্তক একবার উন্নত হয়ে যায়, সেই মস্তকে কখনো ভগবত কৃপা টেকে না, সে পায় না। আপনারা জানেন, মরমী ভক্ত আপনারা, এই কারণে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি তো বিশ্বকবি, তিনি তো শুধু কবি বললে ভুল হবে, উপন্যাসিক, তিনি লেখক, তিনি চিন্তাবিদ, যাই বলি না কেন, তিনিও কিন্তু লিখলেন যে আমার মাথা নত করে দাও প্রভু, তোমার চরণে ধুলার তলে আমার মাথা নত করে দাও প্রভু, তোমার চরণে ধুলার তলে চরণ ধুলার আমার সব সকল অহংকার হে আমার ভাষা নয়নের জলে নয়নে এই কারণে বাবা, অহংকারীর ভগবত কৃপা কখনোই লাভ হয় না। ভগবত কৃপা লাভের জন্য শুধু দরকার সরল মন এবং শুদ্ধ ভক্তি। কারণ ডক্টর হরেকৃষ্ণ মুখোপাধ্যায় তার বৈষ্ণব পদাবলী নামক সাহিত্যে জানালেন,
যে শিশুর মতো মন দিয়ে কাঁদলেই তিনি আসেন। ওই যে এক হচ্ছে ভক্তের সাধনা, আর এক হচ্ছে ভগবানের করুণা। ভক্ত সাধনার সিঁড়ি বেয়ে উপরে ওঠে, আর ভগবান করুণার সিঁড়ি বেয়ে নিচে নামে। মিলন হয় ভক্ত ভগবানের হৃদয় মন্দিরে। আপনারা বলতে পারেন, কিবা সেই সাধনা, কিবা সেই করুণা? বললেন, ওই শিশুর মতো অন্তর দিয়ে কাঁদাটাই জীবের সাধনা। এই কলির জীবের শ্রেষ্ঠ ভজন কি জানো বাবা? যে যত শাস্ত্র গ্রন্থের কথাই বলি না কেন, যে যত পাণ্ডিত্যের কথাই টেনে আনি না কেন, কলির জীবের শ্রেষ্ঠ ভজন হচ্ছে কৃষ্ণ বলে কাদা। কৃষ্ণ বলে কাদাই কলির জীবের শ্রেষ্ঠ ভজন। বললেন, আমার মহা অবতারী প্রভু জগৎবন্ধু সুন্দর বললেন, কাঁদো, কাঁদতেই যদি হয় তার জন্য কাঁদো। কাঁদলেই কৃষ্ণ প্রাপ্তির পথ নিকটবর্তী হয়। মহৎজনদের কথা এগুলো, জ্ঞানী গুণীজনদের কথা, যে কাঁদলেই কৃষ্ণ প্রাপ্তির পথ অনেক দূরে রে বাবা। কিন্তু এই দূরবর্তী পথ নিকটবর্তী হয় তুমি যদি মনের সরল মন নিয়ে তুমি যদি কাঁদতে পারো। ওই যে বললেন, ভক্তের সাধনা। মা যশোদা গোপালকে বেঁধেছিল দামবন্ধন লীলায়। যখন গোপালকে বাঁধলেন, 2 আঙুল দড়ি কম পড়েছিল। কি বাবা, 2 আঙুল দড়ি কেন কম পড়লো? বেশিও কম পড়তে পারতো, কমও কম পড়তে পারতো। ওই যতই দড়ি দিয়ে, রশি দিয়ে, গিট গিট দিয়ে গোপালকে যে বাঁধতে যাবে, শেষে এসে 2 আঙুল দড়ি কম। এখানে শ্রীমদ ভাগবতে বিশ্ববরেণ্য দার্শনিক ভাগবত গঙ্গোত্তরী ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী মহারাজ তিনি টিকায় বললেন, ফেলালবে বললেন, ভাগবতে এই 2 আঙ্গুলই হচ্ছে ভক্ত ভগবানের মিলনস্থ ক্ষেত্র। বললেন, 1 আঙ্গুল হচ্ছে ভক্তের সাধনা, আর 1 আঙ্গুল হচ্ছে ভগবানের করুণা। তুমি সাধনা না করলে তোমার করুণা হবে না। ভক্ত সাধনার সিঁড়ি বেয়ে উপরে উঠবে। ভক্ত যদি 2 সিঁড়ি উপরে উঠে, বাকি 98 সিঁড়ি ভগবান নামবে। ভক্ত সাধনায় উঠবে, ভগবান করুণায় নামবে, মিলন হবে ভক্ত ভগবানের হৃদয় মন্দিরে। তাহলে সাধনা কি? এই তো সকাল বেলায় যে কয়জনে তোমরা আছো, এসেছো তো বৃন্দাবনে, যাই সারাটা বছরই তো মায়ার কোলে ঘুমালাম, মায়ার সংসার করলাম। অন্তত বৃন্দাবনে গিয়ে ব্রজের বাতাসটা এই অঙ্গে লাগাই, তাতে কি হবে? অপরাধের তো আমার শেষ নাই। গুরুচরণে অপরাধ, বৈষ্ণব চরণে অপরাধ, নাম অপরাধ, ধাম অপরাধ, কত প্রকারের অপরাধ। এই অপরাধে অপরাধে, পাপে পাপে এই দেহটা আমার জর্জরিত হয়ে গেছে। যাই বৃন্দাবনে গিয়ে ব্রজের বাতাস এই অঙ্গে লাগালে হয়তোবা আমার এই দেহ থেকে পাপের বোঝা কিছুটা কমবে। এই কারণেই তো ভক্তরা ছুটে আসে এই বৃন্দাবনে। ওই যে শিশুর মতো মন,
ভক্তরা এখানে আসেই কৃষ্ণ বলে কাদার জন্য রে মা, কিন্তু কাঁদতে হবে সরল মনে, চাইতে হবে না তার কাছে কিছু। একটা শিশু যখন জন্ম নেয় বাবা, সে কি প্রথমেই কিছু চাইতে পারে? না চাইলেও শিশুর খাদ্যের প্রয়োজন হয়, শিশুর চিকিৎসার প্রয়োজন হয়, শিশুর বাসস্থানের প্রয়োজন হয়, কিন্তু শিশু কোনো কিছু চাইতে পারে? শিশুটা সদ্য জন্ম হওয়া শিশুটা কেবল মা মা বলে কাঁদতে জানে। মা মা বলে যখন শিশুটি কাঁদে, মার তখন বুঝতে বাকি থাকে না যে আমার সন্তান কেন কাঁদছে, ওর কি দরকার। এটা তো সত্য বাবা। মা যেমন সন্তান বৎসল, সন্তানের চোখের জল দেখলে মা মুছে যায়, তদ্রূপ আমার ভগবান ভক্ত বৎসল। করতে হবে না, চাইতে হবে না, তুমি শুধু শিশুর মতো মন নিয়ে কাঁদো, কাঁদলেই তিনি তোমাকে কৃপা করবে। এই যে এত বড় হরিনাম যজ্ঞ আজকে সকাল বেলায় শুভারম্ভটায় আপনারা আমার উপর দায়িত্ব দিয়েছেন, এটা আমার পরম পাওয়া। বাবাজি বলেছিল যে বাবা, কত আশা করে, কত আশা করে, কত মনোবিলাস নিয়ে এ বৃন্দাবন ধাম মহাপ্রভু সাজানোর ভাগ্য করে দিয়েছেন আমাদের। তাহলে আমাদের উচিত, ওই যে বলে না প্রভুর উৎসব প্রভু করে, জীব উপলক্ষ মাত্র। প্রভু এমন মহতি যজ্ঞানুষ্ঠান সাজানোর সেই শক্তি আমাদের নেই, তোমার শক্তিতেই তো আমরা শক্তি পাই। তুমি আশীর্বাদ করো যাতে সুসম্পন্নভাবে তোমার দেওয়া এই উত্তর দায়িত্ব আমরা পালন করতে পারি। আমাদের কাছ থেকে যেন কোনো ভক্ত অন্তরে কষ্ট না পায়, আমরা যেন বৈষ্ণব অপরাধ, নাম অপরাধে ভাগী না হই। সরল মনে তোমার এই মহতি যজ্ঞানুষ্ঠান যেন আমরা চালিয়ে যেতে পারি। এই কারণে আজকে তোমাদের মতো ভক্তের বদনে দর্শন করে আমার মনে হয় আজকের দিনে বুঝি আমার ভালো আজকের দিনে বোঝে আজকের দিন বুঝি আমার ভালো যাবে। আমার ভালো প্রভাতে কৃষ্ণ ভক্ত
বদন দেখলাম আজকের দিন বুঝি বেশ ভালো। আমার ভালো যাবে তোমাকে কৃষ্ণ ভাবিতে জয় জয় সাধু এই কৃষ্ণ ভাবিতে সুমন আজকের আমার ভালো যাবে প্রভাতে কৃষ্ণ ভক্তে সঙ্গ পেলাম আজকের দিন আমার ভালোই যাবে। কৃষ্ণ ভক্তের সঙ্গ পেলাম আমার ভালো কৃষ্ণ ভক্তের সঙ্গ পেলাম কৃষ্ণ ভক্তের সঙ্গ পেলাম আমার ভালো যাবে আজকের দিন বুঝি আমার ভালো যাবে আজ বললেন প্রভাতে উঠিয়া গৌরাঙ্গ চাঁদ হেরিয়া সকল আনবছাদ। সকালবেলা বৈষ্ণব কবি ভাব নয়নে দর্শন করলেন গত রজনীতে শ্রীবাসের আঙিনায় প্রভু আমার হরিনাম করেছিলেন সারা রজনী। রজনীর শেষ জামে অলস লীলা স্মরণ করে প্রভু আমার কিছুটা সময় ঘুমিয়েছিলেন শ্রীবাসের আঙিনা। আবার রজনী প্রভাত কালে প্রভু জাগলেন। শুধু জাগলেন না, তিনি তো আচার্য। আপনারা তো সবই বিজ্ঞ ভক্ত। গৌর তো আমাদের আচার্য। আচার্যকে যিনি নিজে আচরণ করে অপরকে শিক্ষা দেয়। ভগবান বিশ্বব্রহ্মাণ্ডের কর্তা হলেও তিনি কিন্তু তার ভগবানত্ব, বিরাটত্ব সমস্ত কিছুই প্রায় জলাঞ্জলি দিয়েছেন আমার মতো পতিত জীবের জন্য। বললেন নেমেছ ধুলার তলে হীন পতিতের ভগবান। আজ তিনি আমার মতো পতিতকে উদ্ধার করার জন্য নিজেই আজ কাঙাল সেজেছেন। তা তিনি শুধু জাগলেন না, ওই যে নিজে না জাগলে তো আর অপরকে জাগানো যায় না। কি বৈষ্ণবগণ, নিজে যদি না জাগা যায় অপরকে জাগানো যায়? আমি না জাগলে আপনাকে জাগাতে পারবো না। তদ্রূপ নিজে না কাঁদলেও অপরকে কাঁদানো যাবে না। আমি না কাঁদলে আপনাদেরও আমি কাঁদাতে পারবো না। যেখানে কৃষ্ণ বলে কাঁদাই জীবের ভজন। তা আজকে মহাপ্রভু জাগলেন তো বটে, এবং জগৎ জীবের উদ্দেশ্য করে বললেন, জাগো গো নগরবাসী, জাগিয়া লও কৃষ্ণ নাম। জগন্নগরবাসী বাহ, জাগিয়া লহ কৃষ্ণ নাম। নগরবাসী
জাগিয়া জাগিয়া লও কৃষ্ণের নাম। তোমরা জাগিয়া লহ কৃষ্ণ নাম গো নগরবাসী জাগিয়া লহ কৃষ্ণ আর জাগিয়া লহ লহ কৃষ্ণ নাম নগরবাসী জাগিয়া লহ কৃষ্ণ নাম। দেখো 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 নিশিজিত ভাত হলো আর কত ঘুমাবে বলো নিষিদ্ধ বাবা প্রভাত হলো তোমরা আর কত ঘুমাবে বলো আমার নিষিদ্ধের ভাত হইলে আর কত ঘুমাবে বলো। মায়াবী চাষির কোলে আর কত ঘুমাবে বলো জাগো নগরবাসী জাগিয়া আমার লহ এত ভালো লাগলো সকালবেলা যে বাবাজিরা নগর কীর্তন করলো, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমাদের এটা তো উচিত সকালবেলা প্রত্যেক গ্রামে গ্রামে এই নগর কীর্তনটা আমাদের খুবই প্রয়োজন। সকালবেলা যদি নাম শুনে যদি আমাদের ঘুম ভাঙে, সারা দিনটাই বিশ্রাম হয়ে যাবে। যারা নগর কীর্তনে যোগ দিয়েছেন তারা তো দিয়েছেন, যারা দেন নাই তারা আমার সঙ্গে একটু নাম করেন সকালে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হাতে জানি হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 সবাই একটু বন্ধনে নিয়ে হরে কৃষ্ণ সবাই নাম করো কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। বাহ, এটা তো সত্য কি বাবাজি। সকালবেলা যদি কৃষ্ণকে স্মরণ করি, আমরা কৃষ্ণ নামকে যদি স্মরণ করি, যে খাইতে শুইতে নাম যত্র তত্র লয় দেশকাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। তাই তো হরিনামের কোনো জাতিগুলাদের বিচার নাই, সময় অসময়ের বিচার নাই। মনে পড়ে যায় মহাপ্রভুর এই লীলাটির কথা। আমার গৌর সুন্দর শৌচাগারে যাচ্ছেন, যখন শৌচাগারে যাচ্ছে ওই জিহ্বা কর্তন করে, মানে জিহ্বায় তো সবসময় হরিনাম হয়, যাতে না হয় দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রেখে যাচ্ছে।
5 বছরই বয়সী একটা বালক, বালকের নাম হচ্ছে গোপাল। গোপাল বলল, প্রভু অপরাধ যদি না না একটা কথা বলি, বলো। তাহলে তুমি ওই জিহ্বায় কর্তন করে কামড় দিয়ে রেখে কেন শৌচাগারে যাচ্ছ? বললো, গোপাল আমার জিহ্বা তো আমার বসে নেই, এই জিহ্বায় সর্বদাই পরিণাম হচ্ছে। এ কারণে ওই শৌচাগার তো অপবিত্র স্থান, ওইখানে এই পবিত্র হরিনাম উচ্চারণ করা এটা শাস্ত্র বিরুদ্ধ, এটা অনুচিত। তখন গোপাল বললেন, প্রভু শৌচাগারে এই হরিনাম করা যাবে না বলে তুমি জিহ্বাকে কর্তন করে রেখেছো, কিন্তু প্রভু শৌচাগারে যদি কারো মৃত্যু লেখা থাকে, আছে না, শৌচাগারে যদি গিয়ে যদি কেউ মরে যায়, যদি এই তোমার এই কঠোর আইনের বশবর্তী হয়ে চাইলেও যদি কেউ হরিনাম না করতে পারে, তাহলে কি তার অধোগতি লাভ হবে? প্রভু মহাপ্রভু বললেন, গোপাল তোমার কথা তো সত্যই, কারণ মৃত্যুর সময় যে হরিনাম না করেন কিংবা হরিকে যিনি স্মরণ না করেন, তার অধোগতি প্রাপ্ত হয়। সে কখনো ভগবত কৃপা, ভগবত চরণ পায় না। এই কারণে মৃত্যু সময়ে হরিনাম স্মরণ করা, হরিকে স্মরণ করা বড়ই কষ্ট। এই কারণে অভ্যাস, সারা জীবন হরিকে স্মরণ করলাম না, মৃত্যুর সময়ে হরি আমার স্মরণে আসবে না কখনো। এই কারণে সর্বদা কৃষ্ণ চিন্তায় অন্তরে রাখতে হবে। কৃষ্ণ চিন্তা করতে করতে মৃত্যু সময়েও আমার এই অন্তরে কৃষ্ণ চিন্তা ছাড়া আর চিন্তা আসবে না। ওই যে বলে না, চারিদত্ত সুতি থাকে, স্বপ্নেও রাধা কৃষ্ণ দেখে, এক পল যাদের বৃথায় নাকি যায়। কি বৈষ্ণব, যারা মরমী ভক্ত, যারা সকাল থেকে প্রভাত কাল থেকে আবার ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত যে কর্ম করেন, সকল কিছুই কৃষ্ণময় কর্ম করেন। বললেন সারাদিন তো তারা কৃষ্ণের কর্ম করেনি, যদি রাত্রে ঘুমাতে যায়, রাত্রে যদি 1 দন্ত কিংবা 2 দন্ত তারা একটু ঘুমায়, আবল তাবল কিংবা আন স্বপ্নে কেউ দেখবে না। ওই রাত্রে ঘুমালেও তারা ঘুমের মধ্যেও তারা রাধা গোবিন্দের যুগল রূপে দর্শন করবে। হরি এর একটু ব্যাখ্যা, যে এই যে আমরা যে বলি, আপনারা দেখেই মনে হচ্ছে আপনারা ভজনশীল বৈষ্ণব, আসলে গৌর কথা এ আমার মতো অধবেত্য বলা সাজে না। গৌর কৃপা ছাড়া জীবন অপরিপূর্ণ, পরিপূর্ণ হবে না। যে চারিদণ্ড সতী থাকে, স্বপ্নেও রাধা কৃষ্ণ দেখে। কি বাবা, আমার মতো দুরাচারের স্বপ্নে কি কোনোদিন রাধা গোবিন্দ আসবে? রাধা গোবিন্দ তো তাদের স্বপ্নে আসবে যারা সারাদিন কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকে, যাদের শয়নে স্বপ্নে চিন্তায় জাগরণে গোবিন্দ ছাড়া, গৌর গোবিন্দ ছাড়া আর কিছু নয়। তাদের স্বপ্নে, এই কারণে বললেন চারিদন্ত, যে তারা যদি 4 দন্ত ঘুমায়, তাদের স্বপ্নেও আমার গোবিন্দ দেখা দেয়। সনাতন গোস্বামীর কথা শুনেছেন আপনারা, একবার না, স্বর গোস্বামীর সবচাইতে প্রবীণ গোস্বামী তিনি হচ্ছেন সনাতন গোস্বামী। আমরা যে মত পথে একাদশী করি, বিভিন্ন ব্রত আদি করি, পূজা পার্বণ করি, এই সমস্ত পথ স্বর গোস্বামীর মতাদর্শী। গোস্বামীর মধ্যে প্রবীণ হচ্ছে সনাতন, যে নাকি হোসেন ছাড় মন্ত্রিত্ব ত্যাগ করে বৈরাগ্যের পথে এসেছিলেন। আপনারা জানেন সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামীর কথা। এই সনাতন প্রভুকে 3টি প্রশ্ন করেছিলেন মহাপ্রভুকে। আপনারা চৈতন্য চরিতামৃতে সনাতন শিক্ষায় আপনারা জানতে পারবেন। সনাতন প্রভুকে বলেছিলেন, প্রভু 3টা প্রশ্ন অন্তরে একটু ধ্যান দেবেন মা। প্রথম প্রশ্ন, আমি কে? দ্বিতীয় প্রশ্ন, কেন মোর এত তাপত্রয়, কেন আমার ত্রিতাপ জ্বালা আমি ভোগ করছি? দেখেন মহাপ্রভু মানে গৌর চরণে আশ্রয় নিয়েও সনাতন বলছে, প্রভু
কেন আমি ত্রিতাপ জ্বালা ভোগ করছি? দ্বিতীয় প্রশ্ন, আমার মঙ্গল কিসে হবে? এই প্রশ্ন তো সনাতন শুধু নিজের জন্য করেনি। প্রথম প্রশ্ন, প্রভু বলো জীবের প্রকৃত পরিচয় কি? আমি সুবীর বৈদ্য, আমার বাড়ি ফরিদপুর, এটা আমার প্রকৃত পরিচয় হতে পারে না। মহাপ্রভু প্রথম প্রশ্নের উত্তর দিয়েছিলেন, সনাতন জীবের পরিচয় জীবী নিত্য কৃষ্ণ দাস, জীবী তাহা ভুলি গেল, সে কারণে মায়া ভার জীবের গলেতে পড়িল। দ্বিতীয় প্রথম প্রশ্নের উত্তর, সনাতন জীব মাত্রই গোবিন্দের দাস। দ্বিতীয় প্রশ্ন, কেন আমার এত তাপত্রয়? এই যে ত্রিতাপ জ্বালা ভোগ করছি, এই ত্রিতাপের আগুন নিভে কেমন করে? মহাপ্রভু বললেন যে কৃষ্ণ ভুলি যে জীবনাদির বহির্মুখ, অতএব সংসার মায়া দেয় তার দুঃখ। কৃষ্ণকে ভুলে থাকাই জীবের ত্রিতাপ জ্বালার একমাত্র কারণ। যে ভগবানকে ভুলে আছি, এই কারণে আমার এত জ্বালা। তৃতীয় প্রশ্ন, আমার মঙ্গল হবে কিসে? বললেন, ভক্তের অঙ্গের বাতাস এই অঙ্গে লাগাও, এ বাতাস যদি একবার গায়ে লাগে তোমার ত্রিতাপের আগুন নিভে যাবে, কৃষ্ণ ভক্তির উদয় হবে। এই কারণে বাবা, প্রতিদিন যৎকিঞ্চিৎ করে আমরা যদি ভক্ত সঙ্গ করতে পারি, যৎকিঞ্চিৎ করে হরিনামকে যদি আশ্রয় করতে পারি, অবশ্যই অবশ্যই মৃত্যুকালীন সময়েও হরি আমাকে কৃপা করে তার চরণে আমাকে স্থান দেবেই দেবে। বললেন, নামেতে মজিলে মন, হরি দেয় দর্শন, কৃপা করি দেয় তারে যুগল চরণ। আজ প্রভু আমার জাগলেন, তো জাগলেন প্রভুর ভাবটা কেমন লক্ষ্য করেন। বৈষ্ণব কবি দর্শন করলেন, গৌরের ভাবটা কেমন জানো? এবারে ঘুমে ঝোলো ঝোলো গোড়ার নয়ন রাতা, এবার ঘুমে ওরে ঈশাদা গোড়ারে মোদিত
যাই না বুঝি আলসিরাত যায় না কোরার ঘুমে ঝুলো ঝুলো আখি আলসেরা যায় না ঘুমে ঝুলো ঝুলো আখি আর ধ্বনির মিলিত আখি ঈশা আজকে ঘুমে ঝুলো ঝুলো আজ গৌরে নয়ন যুগল যেমন অলস ভাবে বিভোর হয়ে রাধা গোবিন্দ নিকুঞ্জ কাননে ঘুমিয়ে পড়েছিলেন, সেইভাবে ভাবিত হয়ে গৌর ঘুমিয়ে গিয়েছেন। আবার রাধা গোবিন্দ যেমন করে জেগে উঠেছিলেন, ঠিক রাধা গোবিন্দের মতো জেগেই গৌর উঠলেন। কেন উঠলেন? কারণ আপনারা জানেন রাধা কৃষ্ণ দুই দেহ ধরি অন্যান্য বিলাসের অসদ বিলাস মুরাঠি প্রেম ছিল বাবা।
বিলাস বিলাস মরতি আমার রাইতানো একাকৃতি এ যেন বিলাস পুরথি আমার কেন একাকৃতি হাবুল এ যেন বিলাস মরতি আমার একাকৃতি বিলাস যেন বিলাস মরতি ওরে রাশি রাশি শেষে পরিণতি গৌরামার বিলাস মূরতি এদের রাশি রাশি শেষ পরিণতি বিলাস এ যেন বিলাস মূরতি রে রাশে রাশে শেষ শেষ পরিণতি পরিণতি যেন বিলাস মরতি আমার রাস রসকে শেষ পরিণতি আমার শচীনতার গৌর হরি তো আজ রাধা কৃষ্ণের মিলিত তনুত সেই ব্রজলীলা স্মরণ করে জাগলেন বটে, কিন্তু এটাও তো সত্য বাবা, এ জগতে ভক্তের যেমন ভগবান ছাড়া কেউ নাই, ঠিক অনুরূপ ভাবে ভগবানের ভক্ত ছাড়া কেউ নাই। ভক্ত যেমন ভগবানের, ভগবান তেমন ভক্তি। তোমরা যেমন সকালবেলা বৃন্দাবনে এসেছো, কোনো মনো কি আশা নিয়ে এসেছো? একটাই তো আশা, গৌর কথা শ্রবণ করবো, হরি কথা শ্রবণ করে এই তপ্ত হিয়াকে শীতল করব। সংসারে থাকতে থাকতে সংসারের ত্রিতাপের তাপে এই দেহটা এতটাই উত্তপ্ত হয়ে গেছে, এই উত্তপ্ত হিয়াকে শীতল করার একমাত্র উপায় হরি কথা শ্রবণ, গৌর কথা শ্রবণ। তো মহাপ্রভু যখন জাগলেন, অঙ্গলি মুরায়া মুরায়া তনু, অঙ্গলি মুরায়া মুরায়া তনু, অঙ্গলি মুরায়া
ধন তনু নয় ধনু রে তনু নয় ধনু রে তনু নয় ধনু রে ধরে অপ্রাকৃত মদনে তনু নয় ধনু রে প্রকৃত মদনে তনু নয় ধনু রে প্রকৃত মদনে তনু নয় ধনু রে প্রকৃত মদনে করুণায় ধরে ওইরূপ কি সেবা গতি রে কি সেবা করি রে কি সেবা গতি রে সেবা বলিলে দোষিত কাঞ্চন যিনি কি সেবা গতি রে দর্শিত কাঞ্চন দিনী কি সেবা করি রে দোষিত কাঞ্চন যিনি কি সেবা গতি রে প্রসিদ্ধ কাল চলজিনি কি সেবা করিলে আমি জয় জয় রূপের বলিহারি কি সেবা গতি রে জয় জয় রূপের বলিহারি কি সেবা গতি রে জয় জয় রূপের বলিহারি গৌর রূপ মাধুরী সকালবেলা প্রভু যখন উঠলেন জাগলেন এমন রূপের প্রকাশ ঘটেছে আজকে গৌরঙ্গে বৈষ্ণব কবি ভাব নয়নে দর্শন করলেন সকালবেলায় এমন রূপের প্রকাশ কষিত কাঞ্চনে জিমিয়া কষিত কাঞ্চন কাঞ্চন মানে সোনা আর কষিত কাঞ্চন মানে যে সোনায় এতটুকু খাদ নেই কাঁচা সোনা একেবারে কাঁচা সোনার মতো অঙ্গকান্তি আর তনু অর্থ হচ্ছে দেহ তনু নয় ধনু এজন্য ক্ষিতি অপ আমাদের মনুষ্য দেহ তো পঞ্চভূতে তৈরি নাকি ক্ষিতি অপ তেজ মরুদ বোম না ওটা ক্ষিতি অপ তেজ মরুদ বোম বিশিষ্ট দেহ নয় এ যেন সচিদ আনন্দ তিনটি বস্তু দিয়েই তৈরি যে দেখেছে ওই রূপে বা ভৈরব যে দেখেছে সেই ভুলেছে বা সেই ভুলেছে সেই ভুলেছে তারা জনমের মতো ওই চরণে স্থান নিয়েছে যে দেখেছে সেই ভুলেছে বললেন যে একবার গুরু কৃপার বলেই হোক পূর্ব জন্মের সুকৃতির বলেই হোক কোটি জন্মের পুণ্য ফলের বলেই হোক কিংবা সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদই হোক একবার ওই রূপ যে একবার দেখেছে ভাগবতকার বললেন ভগবত রূপ তো সবাই দেখতে পারে না কিন্তু ভাগ্যক্রমে যে একবার দেখে তার ভবিষ্যৎ ভালো হয় না যে একবার ওই রূপ দেখে
ওরে ভুলে যাই সে আপনারে ওরে ভুলে যায় সে আপনারে আপনারে ওরে ভুলে যাই সে আপনারে ওরে ভাসে প্রেম সিন্ধু তীরে ভুলে যাই সে আপনারে ওরে ভেসে যায় সে প্রেম সিন্ধু তীরে প্রেম সিন্ধু ভুলে যাই সে ওরে ভাসে প্রেম সিন্ধু তীরে ভুলে যায় সে আপনারে ওরে ভাসে প্রেম সিন্ধু তীরে হাবুর তোমার হরমে বলে সিন্ধু আপনারা যেমন এখানে এসেছেন হরি কথা শোনার জন্য, ঠিক তদ্রুপ নদেবাসী ভক্ত যারা গৌর অনুগত প্রাণ যাদের, কেবল তারাই, যাদের প্রাণ গৌর অনুগত নয় তারা নয়, কিন্তু গৌর অনুগত যারা জীবন যৌবন যারা গৌর চরণে বিকায় দিয়েছেন, ওদের অন্তরে সাজ জাগলো, তারা সকাল সকালে গিয়ে গৌর চরণে আশ্রয় নেবে। সকাল আওল সকল ভক্ত জনে মিলিলা বিহানে হরষিত মনে মেলিলা বিহানে হরষিত মনে। সকালবেলা ওরে আওয়াজ সকল ভগত মনে মিলিলা বিহানে হরষিত মনে মিলিলা বিহানে হরষিত মনে। তারা ছুটে গেল রে, তারা ছুটে গেল রে, দেখেন এই পদের মধ্যে কি ভজন। তারা ছুটে গেল সকালবেলা গৌরের কাছে। কারা গেল? তারা ছুটে গেল, সবাই না, তারা। এবারে তারা ধেয়ে গেল রে, তারা ধেয়ে গেল রে, তারা ধেয়ে গেল রে, তারা ধেয়ে গেল রে। আমার
হর্ষিত মনে বিধবা, যারা গৌরকে নয়নের তারা করতে পেরেছে তারাই ছুটে গেল। আমার নয়ন তারা তো আমি তো গৌরকে করতে পারিনি, কিন্তু যারা গৌরকে নয়নের তারা করতে পেরেছে তারাই সকালবেলা ছুটে গেছে। গৌর চরণে গিয়ে তারাই আশ্রয় নিয়েছে এবং তারা গৌর চরণে মিনতি বললেন, গৌর হে, সকালবেলা বড় আশা করে তোমার কাছে এসেছি, কিন্তু আমাদের একটা মনোভিলাস আছে। কি মনের ইচ্ছা জানো? তোমার চাঁদ বদনে কৃষ্ণ কথা শুনবো বলে। বাহ! তারা নিজেদের আত্মী জানালেন, গৌর কৃপা করে একবারে কহ গৌর কৃষ্ণ কথা, একবারে কহ কৃষ্ণ কথা। একবার কহ প্রভুর কৃষ্ণ কথা। ওরে শুনি চুনাই আমাদের ত্রিকাল জ্বালা, একেবারে কহব কৃষ্ণ কথা। ও শুনে চুনাই আমাদের ত্রিকাল জ্বালা, কহ গো কৃষ্ণ কথা। ওরে শুনি চুনাই ত্রিকাল বিজানা, একবার কহ কৃষ্ণ কথা। একবারে কহ কৃষ্ণ কথা। বলেন তো বাবা, ভক্ত চেয়েছে ভগবানকে না দিয়ে পারে? তা আজকে ভক্তদের ইচ্ছা পূরণ করার জন্য মহাপ্রভু উঠোনের মাঝখানে বসলেন। এখানেও ভজনটা দেখুন, আজকে চমৎকার শিবা সঙ্গনের আজকে দৃশ্যটা। ওরে মুখ পাখালিয়া গৌরাঙ্গ হরি, ওরে মুখ পাখালিয়া গৌরাঙ্গ হরি। ওরে মুখ পাখালিয়া গৌরাঙ্গ হরি, বসিলেন নিজ জনে চৌদিকে ঘেরি। বসিলেন চৌদিকে ঘিরা, তারা ঘিরে বসল রে, তারা ঘিরে বসল রে, তারা ঘিরে বসল রে, চাঁদে ঘেরা তারার মতো তারা ঘিরে বসল রে। ওরে চাঁদে ঘেরা তারার মতো তারা ঘিরে বসল রে। দেখো বৃন্দাবনে মানে যেমন শ্যামলা বিমলা, যদিও আজকে আমার রসদগার নাই, কিন্তু জাগরণে এসেই গায়। সকালবেলা রাধারানীর কাছে গিয়েছিলেন শ্যামলা বিমলা বলা মঙ্গলা। কেন? তারা কৃষ্ণ রাধারানীর বদনে গোবিন্দ কথা শোনার জন্য। ঠিক তদ্রূপ ওই বৃন্দাবনে যেমন বসেছিলেন, ঠিক তদ্রূপ ওই চাঁদ ঘেরা তারার মতো আকাশে একটা চাঁদ, শুধু লক্ষ লক্ষ নক্ষত্র, লক্ষ লক্ষ নক্ষত্রের মূল কেন্দ্রবিন্দু কিন্তু চাঁদ। কি
ঠিক তদ্র গৌর হচ্ছে চাঁদ আর ভক্তরা হচ্ছে তারা। চারিদিকে দেখেন মহাপ্রভু তো পূব দিগন্তে বদন দিয়ে বসে কৃষ্ণ কথা বলছেন, আর ভক্তগণ চারিদিকে ঘুরে বসেছেন। কিন্তু একটা আশ্চর্যজনক বিষয় কি জানেন? মহাপ্রভু যে সামনের দিক মানে পূব দিগন্তে বদন দিয়ে কৃষ্ণ কথা বলছে, তাহলে আমি যেমন আপনাদের দিক বদন দিয়ে কৃষ্ণ কথা বলছি, সেই হিসেবে কেবল আপনারা যারা আমার সামনে বসেছেন তারাই কিন্তু আমার বদন দেখতে পারবেন। আমি যদি মাউটটা হাতে নিয়ে না ঘুরি, কয়েকদিন এই সন্ধ্যাবেলা কিংবা আগামীকাল থেকে আরো ভক্ত হবে, চারিদিকে ভক্তে ভক্তে একেবারে কানায় কানায় পূর্ণ হবে, তখন আমি যদি এমন করে দাঁড়িয়ে কীর্তন করি, পেছনের ভক্তরা আমাকে দেখতে পারবে? পেছনের ভক্তরাও আমার বদন দেখতে পারবে না, ডানের ভক্তরাও পারবে না, বায়ের ভক্তরাও পারবে না। কেবল সামনে যারা বসা তারাই কেবল দেখতে পারবে, এরা শুনতে পারবে কিন্তু আমার বদন দেখতে পারবে না। কিন্তু আমার সঙ্গে কি আর ভগবানের তুলনা? ভগবান বসে আছেন মহাপ্রভু, তাহলে প্রকৃতভাবে যারা সামনে বসেছে তারাই কেবল ভগবানকে দেখবে, কিন্তু না, তা হলো না। যারা পেছনে বসেছেন তারা দেখলেন যে গৌর ওই তাদের দিক তাকিয়ে কৃষ্ণ কথা বলছেন। যারা দক্ষিণে বসেছেন তারা দেখছেন না না, গৌর তো আমাদের দিক তাকিয়ে কৃষ্ণ কথা বলছেন। যারা বায়ে বসেছেন মানে যে দিক থেকে স্বতন্ত্র ভাবে সবাই প্রত্যক্ষ দর্শন করছেন যে গৌর তার দিক তাকিয়ে কৃষ্ণ কথা বলছেন। আমি আপনার দিকে একটু তাকাতে পারবো, আমাকে তো সব ভক্তের দিক তাকিয়ে কীর্তন করতে হবে, সবার একজনের দিকে একভাবে তাকিয়ে কি কীর্তন করা যাবে? কিন্তু প্রভু সেটা না, সবাই স্বতন্ত্র ভাবে দর্শন করছেন যে প্রভু একা তার দিক তাকিয়ে কৃষ্ণ কথা বলছেন। এটার মানে কি? ওই যে গীতার শ্লোকটা, যে যথামান প্রবর্তন্তে তামস্থৈব ভজম মহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। হে অর্জুন, যে ভক্ত আমাকে যেমন করে ভজনা করেন আমি তাকে তেমন করেই ভজনা করি। তদ্রূপ যার মনে যেমন ভাব তার তেমন লাভ। যে যেমন করে ভগবানকে দর্শন করতে যাচ্ছেন ভগবান স্বতন্ত্রভাবে তাকে তেমন করেই দর্শন করছেন। যেমন রাসলীলায় ওই এক কৃষ্ণ বহু হলেন। কৃষ্ণ কি বহু মানে ভক্তের গোপীদের মনোবাঞ্ছা মনুষ্যচক্রে পূর্ণ করতে ভগবান বহু হয়ে গেলেন, প্রত্যেক গোপীর কাছে এক এক কৃষ্ণ গিয়ে দাঁড়ালো। ঠিক তদ্রূপ যেন প্রত্যেক ভক্ত স্বতন্ত্রভাবে দেখছেন যে মহাপ্রভু তার দিক তাকে কৃষ্ণ কথা বলছেন। এমন করে ভগবান বলছেন, ভক্ত শ্রবণ করছেন। এমন করে শ্রীবা সঙ্গ নিয়ে দেখো ভক্ত ভগবানের মিলন হলো।
কৃপা সিন্ধুই বচন পতিত নয় পাবনে ভোগ সর্ববৈষ্ণবে ভোগ নম শ্রীধাম বৃন্দাবন। আমার লীলার বিষয়বস্তু হচ্ছে গৌর গোবিন্দের জাগরণ, প্রাতকালীন লীলা। গৌরীয় বৈষ্ণবদের ভজন পঞ্জিকা অনুসারে এই লীলা স্মরণের সময়কাল 6 দন্তকাল, আধুনিক সময় পরিমাপে 2 ঘন্টা 24 মিনিট। গত রজনীতে রাধা গোবিন্দ রাসলীলা করেছিলেন। রাসলীলা করে এখানে যেহেতু অলস লীলা হবে আমি দেখলাম, তাহলে আমি আর অলসের পথ স্মরণ করবো না, রাসের পরই হবে। অলসে ঘুমিয়ে পড়েছিল, সেখানে অলিগঙ্গিদের ধ্বনি শুনে নিকুঞ্জ কানন থেকে রাধা গোবিন্দ থেকে মানে কুঞ্জ থেকে জাগলেন প্রথমবার, যার যার ঘরে চলে গেলেন। গোবিন্দ নন্দালয় বলয় দাদার পাশে গিয়ে ঘুমিয়ে পড়লেন, আর শ্রীমতী রাধারানী কোথায়? যাবতে জটিলা মন্দিরে গিয়ে ঘুমালেন। এখন হচ্ছে জাগাতে হবে, জাগরণ হবে। জাগাবেন কে? এই বৈষ্ণবগণ জাগাবে কে? রাধা গোবিন্দকে কে জাগাবে? এই যে গৌর গোবিন্দের লীলার আশ্রয়কারিণী কে? ভগবতী যোগমায়া। প্রত্যেকটা লীলা যোগমায়া মুখাশ্রিত, শুধু রাসলীলা নয়, ভগবানের প্রত্যেকটা লীলা। তো যোগমায়া এক মা দুর্গার 2টি রূপ, এক হচ্ছে যোগমায়া আর এক হচ্ছে মহামায়া। 2 রূপে দেবী 2 রকমের কাজ করে। যোগমায়া রূপে কি করেন? ভক্তের সঙ্গে ভগবানের যোগাযোগ স্থাপন করেন যোগমায়া। এ জগতে যারা ভক্ত, এ জগতে যারা গোবিন্দকে ভালোবাসে, তাদের অন্তরে আরো কৃষ্ণ প্রেম ভক্তি প্রদান করে ভগবানের সন্নিকটে নিয়ে যায় যোগমায়া। আর ওই যোগমায়া মহামায়া হয়ে কি করে? আমার মতো দুরাচার যারা ভগবানকে ভালোবাসে না, নাস্তিক যারা, তাদের কি করে? তাদের আরো মায়া দুঃখ মায়া কষ্ট দিয়ে কিংবা জড় ঐশ্বর্য দিয়ে ভগবান থেকে তাদের দূরে রাখে। এই 2 রূপে 2 রকমের কাজ করে। কিন্তু বৃন্দাবনে যোগমায়ের কাজ কি? বৃন্দাবনে যোগমায়ের কাজ হচ্ছে যিনি নাকি, এক কথায় যিনি নাকি নিত্য নিত্য রাধা গোবিন্দকে জাগিয়ে যোগ করে দেন, তিনি যোগমায়া। অর্থাৎ যোগমায়া ছাড়া রাধা গোবিন্দের যুগল কখনোই বৃন্দাবনে হয় নাই। ওই যুগলের যে পরিবেশটা, ওটা যোগমায়াই সবসময় করে দিয়েছিলেন পরাই হরি রূপে, পূর্ণমাসী রূপে। ওই যে পরিক্রমা কীর্তনে আপনারা গান না, জয় জয় পূর্ণমাসী কুন্দলতা জয় আভির কুন্দ, পূর্ণমাসীর কথা লেখাই থাকে। তো আজকে আসুন আমরা প্রথম পদটা স্মরণ করি, বড় তালটা ধরো, বড় দুছুটি। দেবী ভগবতী মাসি খ্যাতি
পূর্ণ মাসে খ্যাতি এলো সকালে সকালে স্নান করি এলো সকালে সকালে স্নান করি সেজে যোগ মায়া যোগ মায়া যোগ মায়া পূর্ণ মাসি অর্থাৎ